আইন তৈরি করার, আনচ্যালেঞ্জেবল এই বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব। তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব। তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। আজ আমি বলতে চাই, পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের দ্ব্যর্থহীনভাবে জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার, তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস কায়েম করতে পারবো না। আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এটা কশ্চিন কালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম, তারা তাওহীদ এবং শিরক সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের পিপাসা নিবারণ করছে, আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকারও হচ্ছে। স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা, স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে তাওহীদ এবং শিরক নিয়ে তারা আলোচনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, পড়বার চেষ্টা করছে, এবং সেই আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল, সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাওহীদের সৈনিক তৈরি হচ্ছে। যে ইবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সেই ইবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, তখন দুর্গা তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো, তখন কালী তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতী দুর্গা হলো, সরস্বতী তখন তাগুত হলো। আল্লাহর জন্য যে ইবাদত করার কথা, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো, তখন ওই পরিস্থিতিতে, ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো। এক কথায় যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয়, তো সেই গায়রুল্লাহই তাগুত হয়। এগুলো তো সব মরা মূর্তির কথা বললাম। এই যে দুর্গা, তারপরে সরস্বতী, কালী,
এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি। এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে, সেই জীবন্ত মানুষকে যদি কেউ সাজদায় ইবাদত করে, তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত। আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে প্রশ্নহীন আইন তৈরি করবার ক্ষমতা কার? মহাবিশ্বের মধ্যে এই আইন তৈরি করার, আনচ্যালেঞ্জেবল এই বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে আল্লাহ পাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, সেটাও তাওহীদের শিক্ষা। আলাস্তু বিরাব্বিকুম, মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে। পাওয়ার অফ সভরেন্টি, অর্থাৎ এমন ভাবে বিধান করার ক্ষমতা যেই বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না, যেই বিধান সম্পর্কে কোনো আঙ্গুলি উত্তোলন করা যাবে না, যেই বিধানকে কেউ বাতিল করবার ইখতিয়ার রাখে না, যেই বিধানের বিরুদ্ধে কোনো বিধান করবার অধিকার কারো নাই, এমন একচ্ছত্র আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, সে যদি ইমানদার থাকতে না পারে, তার পরিচয় যদি হয় হিন্দু, তাহলে যারা 300-350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? কথা এটা পরিষ্কার। এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আমার আল্লাহর রাস্তা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। প্রচলিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসলে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসলে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসলে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়। আল্লাহ সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদ তাগুতি সংসদে